আউলিয়া কেরামদের আলোচনা মহান ধর্মগ্রন্থ আল কোরআনে কারিমে আছে। আউলিয়া কেরামদের আলোচনা ৮৬টা হাদিস মোবারকের মধ্যে আছে। আউলিয়া কেরামদের আলোচনা স্বয়ং মদিনা ওয়ালা নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে করেছেন। বলে সুবহানাল্লাহ, স্বয়ং আমাদের নবী করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আউলিয়া কেরামদের আলোচনা বিখ্যাত কিছু বই রয়েছে। আল্লামা ইউসুফ নবহানী রহমাতুল্লাহ আলাইহি ইনারও কিছু বই রয়েছে। হিলিয়াতুল আউলিয়া, জামে কারামত আউলিয়া, আর শাহিনশাহ বাগদাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন বই লিখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, হাদিস শরীফ দিয়ে আছে আগে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, তিনি নিজেই বর্ণনা করতেছেন যে উহুদের যুদ্ধে, উহুদের ময়দান দেখেছি, উহুদের পাহাড় দেখেছি, সেখানে খান্দক দেখেছি, গর্ত স্বয়ং চোখে দেখে এসেছি। যুদ্ধ যেখানে হয়েছে সেখানে ব্যারিকেড দিয়ে বাউন্ডারি করে রাখা হয়েছে। সেখানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, শুধু একটু চিহ্ন দিয়ে রেখেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে উহুদের যুদ্ধে ওনার পিতা শহীদ হয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে শহীদ হয়েছে। তো ওনার ফুফু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু কাঁদতেছে। ভাইয়ের মায়ায় কাঁদতেছে। যখন কাঁদতেছে, অঝরে কাঁদতেছে, পানি পড়তেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ফুফু অনেক কাঁদতেছে হুজুর। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার ফুফুকে দেখে নিজের নুরানি জবান মোবারক দিয়ে বের করেছেন যে আপনি কেন কাঁদতেছেন? আর আপনার ভাই যে শহীদ হয়েছে, এই দাফনের পূর্ব মুহূর্ত পর্যন্ত নুরানি ফেরেশতারা নিজের নুরানি পাখা দিয়ে আপনার ভাইয়ের লাশকে ছায়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ, ছায়া দিতেছে। বুখারী এবং মুসলিম শরীফ। সাহাবী ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি, বাইহাকি শরীফে তিনি আবার বর্ণনা করতেছেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাবী। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওনার শাসনের সময়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় লাশকে অন্যত্র নিয়ে যাওয়া হবে, যেখানে সেখানে পাইছে দাফন করছে। তো সাহাবায়ে কেরামদের লাশকে অন্যত্র দেওয়া হবে। তখন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ওখানে আমার পিতারও লাশ বের করা হয়েছে। সুবহানাল্লাহ,
উনার পিতারও লাশ বের করা হয়েছে। মানুষ মাটির সাথে মিশে যাবে, অনেকে বলে না, মাটির সাথে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওখানে আবার নিয়ে যাব, ওখান থেকে পুনরায় আবার উঠাবো। তো সব মানুষ কি মাটির সাথে মিশে যাবে? প্রশ্ন এটা। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফের, গুনাহগার, তারা মাটির সাথে মিশে যাবে। যারা আল্লাহওয়ালা নিজ নিজ মাজারে অক্ষত অবস্থায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় লাস্ট ট্রান্সফার হবে, বের করা হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, যখন দেখি আমার পিতার লাশ বের করতেছে, তো উনি বলতেছেন আমি দেখতেছি সেই দিন যে যেমন করে দাফন করা হয়েছিল আজকে ওনার বের করা হচ্ছে হুবহু অনুরূপ ভাবে। মনে হচ্ছে উনি ওই রকমে ঘুমিয়ে আছে, আর মনে হয় এখন ওনাকে দাফন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাটি যখন বের হচ্ছে সেখান থেকে মুশকে আম্বারের খুশবু বের হচ্ছে। তো নবীর সোহবত পেয়ে সাহাবীর যদি এই মর্যাদা হয়ে যায়, নবীর সুন্নতের উপরে আমল করলে ওই মানুষের বডিটা মাটি ভক্ষণ করে না, অক্ষত অবস্থায় রয়েছে। আমরা যে তরিকায় আছি, আমাদের পেশাব হুজুরের দাদা হুজুর শেখুল মাশায়েখ হযরতুল আল্লামা আল-হাজ শাহ সুফি মোহাম্মদ তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী, সুরকাই শরীফে ওনার মাজার শরীফ আছে। তেগিয়া একটা সিলসিলা, কিন্তু আসি আমরা কাদেরি, আসলে কাদেরি। একটা খানওয়াদা আছে, তরিকা চারটি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া, চারটা তরিকা। বাদ বাকি সব খানওয়াদা সিলসিলা। হযরতে শেখুল মাশায়েখ আল-হাজ শাহ মোহাম্মদ তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী, ওনাকেও দাফন করা হয়েছিল সুরকাই শরীফ মুজফ্ফরপুর বিহার শরীফে, ভারতের অনেক দূরে বাউন্ডারির ভিতরে ওনাকে দাফন করা হয়েছিল। তো সবাই সিদ্ধান্ত নিয়েছে যে হুজুরের কত ভিতরে আছে, সামনে আনলে ভালো হয়, সামনে আনলে ভালো হয়। সবার সিদ্ধান্ত ক্রমে যে ঠিক আছে সামনে আনা হোক। যারা প্রকৃত মুরিদ তাদের কোনো অসুবিধা নাই, আর যারা মরিজ আছে তাদের অসুবিধা দাঁড়াইছে। এদের মধ্যে মুরিদ মরিজ দুইটাই থাকে, যে সন্দেহ করে। তো বিদায় সবার সিদ্ধান্ত ক্রমে ওনাকে বের করা হবে, সামনে আনা হবে। ওই সার্চ দিবেন তেগিয়া দরবার শরীফ, ইউটিউবে মোবাইলে সার্চ দিবেন তেগিয়া দরবার শরীফ, সুরকাই শরীফ, সরকার সুরকাই শরীফ সার্চ দিবেন, সব আসে যাবে। বিদায় যখন ওনাকে মাটি সরানো হচ্ছে, যা কিছু সরানো হচ্ছে সবাই দেখতেছে, বড় বড় ওলামায়ে কেরাম দেখতেছে, মুফতিয়ায়ে কেরাম দেখতেছে, আইম্মায়ে মাসাজিদ দেখতেছে, কিছু বেদর্মীরা, ওখানে হিন্দু বেশি আছে, তারাও দেখতেছে, পণ্ডিতরাও দেখার জন্য এসেছে যে মুসলমানদের ফকিরকে, মুসলমানি ফকিরকে আজকে বের করা হবে। আরে 1 বছরের পূর্বে যাকে দাফন করা হয়েছে আজকে ওনাকে বের করা হবে। মাটি সরানো হইতেছে, কাঠ সরানো হইতেছে, সব কিছু সরানো হইতেছে। যখন সব কিছু সরানো হয়েছে তখন দেখতেছে মনে হয় শেখুল মাশায়েখ
আল্লামা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহিকে মনে হয় আজকে ওনাকে দাফন করা হয়েছে, বলে সুবহানাল্লাহ। কাফন পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই, কোনো ময়লা হয় নাই। এই জন্য কবি বলেছে, জমিন मैली नहीं होती जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবীর গোলাম যেখানে থাকবে, নবীর গোলাম যেখানে দাফন হবে সেখানে উনি অক্ষত অবস্থায় থাকবে। আর নবীর বেয়াদব, ওলির বিদ্বেষকারী যেখানে দাফন হবে সেখানে কীড়া মাকড় তাদেরকে ধ্বংস করে দিবে। রিসেন্ট এই যে মাজার ভাঙ্গা হলো না বাংলাদেশে, হলো না? কে ভাঙলো? মৌলবীগুলা। কে ভাঙলো? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, পাঁচকুলি টুপি আছে। তো এই তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ, সিলেটে মৌলানা হাসান আলী, কি নাম? মৌলানা হাসান আলী দেওবন্দি, দেওবন্দ। সে মাজার ভাঙার নেতৃত্ব দিয়েছিল। তার এমন শরীরে বিষ ফোড়া হয়েছে রিসেন্ট, যে ওলির সাথে বেয়াদবি, মাজার ভাঙ্গার নেতৃত্ব। আরে যেখানে পয়সা ক্লাব আছে, যেখানে রেস্টুরেন্টে পয়সা কাজ হচ্ছে, ওগুলা ধ্বংস করার জন্য যদি নেতৃত্ব করে তাহলে তো উপকার আছে। আর যেখানে আউলিয়া ইকরামদেরকে ধ্বংস করার জন্য যে নেতৃত্ব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকাত আযানতুহু বিল হারব, আমি তাদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। অর্থাৎ আমার আউলিয়া ইকরামদের শানে কেউ যদি বেয়াদবি করবে, আমার আউলিয়া ইকরামের শানে কেউ যদি হেই করবে, তাহলে তার কোনো ছাড় নাই। তো ওই মৌলানা হাসান আলী দেওবন্দ, তার শরীরে এমন বিষ ফোড়া হয়েছে, বাংলাদেশের সমস্ত ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তাররা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে রিসার্চ করতেছে, তখন বলতেছে এই রোগের চিকিৎসা বাংলাদেশে নাই। কেন এরকম রোগ হয়েছে? মাজার ভাঙ্গার নেতৃত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের মাঠে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিংহাসন থাকবে, নবীদের সিংহাসন, সিদ্দিকীনদের সিংহাসন, শহীদদের সিংহাসন, আউলিয়া ইকরামদের সিংহাসন। বলে সুবহানাল্লাহ। তখন অনেক মানুষ জিজ্ঞাসা করবে, এই সিংহাসন? এই সিংহাসন এই জন্য আছে যে তারা দুনিয়াতে ইসলাম প্রচার করেছে, দিনকে সমুন্নত রাখার জন্য নিজের নফসকে একেবারে বিসর্জন দিয়েছে, দিনের পতাকাকে উড্ডীন করার জন্য দিনের দাওয়াত দিয়েছে, বিদায় না খেয়ে দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, জাকাত দিয়েছেন, তাসবিহ তাহলিল সব দিয়েছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ জাকাত দেন না, আল্লাহ হজ করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কাজ করেন। বলে সুবহানাল্লাহ। কয়টি? আল্লাহ দুইটি কাজ করেন। এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ি, নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়েন। এই দরুদ নবীর উপরে পড়া আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। দরুদ পড়া, নবীর উপরে দরুদ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি সব নবী রাসূলদের উম্মতি থাকবে, সিংহাসন থাকবে, ঝিলিক মিলিক করবে। কিছু জিজ্ঞাসা করবে যে এই সিংহাসনগুলো কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার প্রিয় ওলিদের জন্য। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ওলিদের জন্য।
আউলিয়া ইকরামদের জন্য। ইমাম নাসাফি আকায়েদে নাসফিয়া, ইমাম নাসাফি আকায়েদে নাসফিয়া কিতাবে লিখতেছেন যে কারামাতুল আউলিয়া হক, আউলিয়া ইকরামদের কারামত সত্য, আউলিয়া কিরামদের কারামত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি দুইটি কাজ আমার পক্ষে আছে। নামাজ তোমরা ফেরেশতাদেরকে নেকি লেখার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু দুইটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই দুইটি কাজ হচ্ছে, একটা ফেরেশতাদেরকে নিয়ে নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়েন, দুরূদ পড়েন। আর আল্লাহ রাব্বুল আলামিন হুকুমও দিচ্ছেন যে তোমরাও আমার নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকো। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আউলিয়া ইকরামদেরকে ভালোবাসেন, সমস্ত ওলিদেরকে ভালোবাসেন। তো ওলিদেরকে ভালোবাসলে খুশি হবেন কে? খুশি হবেন কে? ওলিদেরকে ভালোবাসলে খুশি হবেন কে? আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া ইকরামদেরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। এই জন্য আউলিয়া ইকরাম সুলতানুল আতায়ে রাসূল খাজাগান খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি ভারতে ইসলাম প্রচার করতে এসেছেন, নিজের ইচ্ছাই না, দয়াল নবী পাঠিয়েছেন, গৌসে পাক পাঠিয়েছেন, খাজা হাজমেরি রহমাতুল্লাহ আলী পাঠিয়েছেন, দাতাগঞ্জ বক্স হাজমেরি রহমাতুল্লাহ আলী উনি পাঠিয়েছেন গরিব নওয়াজকে ধ্বংস করার জন্য। এই রাজা পৃথিবীরাজ শত চেষ্টা করেও এই পৃথিবীরাজ কোনো তাল পায় নাই, কোনো ঠাঁই পায় নাই। তো বর্তমানে কেউ যদি গরিব নওয়াজকে সরাইতে চায়, সে ঠাঁই পাবে? রাজা পৃথিবীরাজ সেনাপ্রধান রামদেও, সেনাপ্রধান রামদেও জাদুর বিদ্যা নিয়ে পারদর্শী ছিল। তাকে ডাকছে, শোনো ওই মুসলিম ফকির এসেছে, মুসলিম ফকিরের সাথে কেউ পারতেছে না। শেষ পর্যায়ে আরে আমি লোক পাঠাইছিলাম, উট যেখানে বলে থাকতে উট সেখানে থাকে যায়, মানুষ যেখানে উনাকে দেখলে মুসলমান হয়ে যায়। তো তোমাকে এই জন্য আমি ডাকছি, তুমি সেনাপ্রধান আসো বিদায়, তোমাকে দুদিন আমি খাওয়া দাওয়া করাইছি, তোমাকে যে রেখেছি, আজকে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ওই মুসলিম ফকির মুঈনুদ্দিন নামে যে আমার এখানে এসেছে, আমার শাসনটা ধ্বংস করার জন্য, আমার সিংহাসনটা হস্তক্ষেপ করার জন্য বিদায়, আজকে তোমাকে একটা কাজ করা লাগবে। কি কাজ? তোমাকে তার সাথে যুদ্ধ করতে হবে। সে একটা মুসলিম ফকিরকে ধ্বংস করার জন্য আমাকে লাগে? আমার যত চেলা চাপণ্ড আছে, যত আমার কর্মীরা আছে, ওরাই তো এনাফ। রাজা পৃথিবীরাজ বলতেছে না, ওরাই তুমি মনে করতেছো এনাফ, কিন্তু আসলে এনাফ না, তোমাকে যাইতে হবে। ঠিক আছে, আপনার হুকুম যা। এই সামান্য সময় আমি ওই মুসলিম ফকির মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জেরি আজমেরি গরিব নওয়াজ কে আমি ধ্বংস করে দিব। আসছে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীর মুরিদরা সবাই আছে, হুজুর যুদ্ধ করার জন্য আসতেছে। সে বড় জাদুগির আছে। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী তিনি একটা ম্যাপ দিলেন, গোল রাউন্ডের একটা চিহ্ন দিলেন। যাকে নবী পাঠিয়েছে তাকে কেউ ধ্বংস করবে না। চিহ্ন দিলেন নিজের ভক্তদেরকে, মুসলিমদেরকে, নিজের মুরিদদেরকে বললেন চিহ্ন পার করবে না, তোমরা এদিকে থাকো। ওই রামদেও আসে তারপরে বলতেছে যে আমাকে যুদ্ধ করতে হবে, আপনি এখান থেকে চলে যান। আল্লাহর নবীজি আমাকে পাঠিয়েছেন, আমি আর পিছপা হব না। ওই রামদেও তখন বলছে আমি তাহলে এখন তুমি তোমার যা কিছু করার করো। ওই রামদেও কি করছে? আগুন নিক্ষেপ করছে, জাদুর বিদ্যা দিয়ে আগুন চারদিকে আজমের শরীফে দাও দাও করে আগুন জ্বলতেছে। কিন্তু আগুন আসে ঠিক, ওই যে ম্যাপ যে দেওয়া আছে ওখানে আসে ঠান্ডা। বলে সুবহানাল্লাহ, ম্যাপ যে দেওয়া আছে ওখানে আসে ঠান্ডা। আগুনের সমস্ত কার্যক্রম শেষ,
তারপরে সমস্ত ওই আজমের শরীফে জাদু বিদ্যা দিয়ে সাপ দিয়েছে, সব সাপ চলতেছে, কিন্তু ওই ব্যারিকেড যে আছে গরিব নওয়াজের, এখানে আসে সব শেষ। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী একটু খালি ধুলা বালি উঠায় কিছু ফু দিয়ে, কোরআনে কারিমের ফু দিয়ে, বলে ফুতে পাওয়ার নাই, ফুর ভরসা করতে হবে। এই বালুটা উঠায় ফু দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা শরীফ থেকে মদিনায় আসবেন, তখন কাফেররা সব ঘিরে রেখেছিল, উনি বালুটা এরকম ফু দিয়েছে, বালুটা ছেড়ে দিয়েছেন। কোরআনে কারীম সেটা আলোচনা করেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই পাথর নিক্ষেপ করেছেন আপনি করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন করেছে। বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী সমস্ত একটা ফু দিয়ে সব ধ্বংস। তখন ওই রামদেব শেষ পর্যায়ে এখন সারেন্ডার আসে, বলতেছে যে হুজুর, আমার যত বিদ্যা আমি যত শিখেছি সব আমার ধ্বংস হয়ে গেছে হুজুর, এখন আমি মুসলমান হতে চাই। বলে সুবহানাল্লাহ। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন না। ওয়া হুয়া মিনাল খাসিরিন, এবং তারা ধ্বংস হবে। এই রামদেব তখন বলতেছে, হুজুর আমি সারেন্ডার, আর আমার চলবে না, আমি হুজুর আপনার হাতে আমি মুসলমান হতে চাই। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী বললেন যে তুমি মুসলমান হবা, একটু চিন্তা ভাবনা করে নাও, আরো চিন্তা ভাবনা করো, তোমার কাছে আরো কিছু আছে। খাজা বাবা কি বলতেছেন? আরো কিছু আছে, নবীর বংশধর, নবীর উম্মত, কি আছে না আছে। আমার গরিব নওয়াজ খাজা বাবা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তোমার কাছে আরো কিছু আছে। আর মৌলবীরা বলে নবী কিছু জানে না। বলেন তো, আকীদা ঠিক রাখতে হবে না? তোমার কাছে আরো কিছু আছে, এটা চিন্তা ভাবনা করো, নাহলে ইসলাম আনার পরে আবার তুমি চিন্তা করবা যে এটা যদি আমি দেখাইতাম তাহলে ধ্বংস হয়ে যেত, তো ওটাও তুমি প্রয়োগ করে দাও। আচ্ছা হ্যাঁ হুজুর, একটা জিনিস বাকি আছে। বলে সুবহানাল্লাহ, একটা জিনিস বাকি আছে। বলছে কি? তখন ওই নিজের থলি থেকে চামড়া বের করছে, চামড়া বের করছে, এরকম ফালাইছে, বাতাসে এরকম আছে, বাতাসে এরকম আছে। তারপরে ওই রামদেব ওর উপরে উঠছে। রামদেব শেষ বিদ্যা, হিন্দু ধর্মের বেদিনদের মুশরিকিনদের শেষ বিদ্যা রামদেব এই চামড়া ফালাইছে, চাটাইয়ের মতো হয়ে গেছে, সেখানে দাঁড়াইছে। হুজুর খালি দেখবেন হুজুর, ঠিক আছে তুমি ওটাও শেষ করে দাও। বসে আবার উপরে উঠতেছে, যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, আকাশের দিকে যাচ্ছে, আকাশের দিকে চলে যাচ্ছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন আর দেখা যাচ্ছে না। তখন আমাদের গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি নিজে যে খাড়াওয়ান পড়তেছিলেন, ওই খাড়াওয়ানকে ইশারা করলেন, তুমি এখানে কি করো? তোমারও তো কাজ আছে, তোমারও কাজ আছে, তুমি এখানে কি করো? যাও ওকে নিয়ে আসো। এই খাড়াওয়ান দুইটা রকেটের মতন উড়ান দিয়েছে, উড়াল দিয়েছে উপরে। আর ওই রামদেব যে ওই যা চামড়ার উপরে যে দাঁড়িয়ে আছে, তার মাথায় দুই দিকে বাড়ি দিতেছে। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি খড়াওয়ান দিয়ে তার মাথায় দুই দিকে বাড়ি দিতেছে, নিচে নামো, নিচে, নিচে, উপরে আর যাও না, নিচে আসো, নিচে আসো। এই পিটাই 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 নিচে আনছে। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কদমে পড়ে বলতেছে, হুজুর আর আমার কোনো বিদ্যা নাই, আপনি এখনই আমাকে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মুসলমান হয়েছে। আজকে যে আজমের শরীফে যারা গিয়েছেন দেখবেন যে মসজিদ যেখানে আছে, মসজিদ খাজা বাবার পাশে, মাজারের পাশে মসজিদ আছে, ওই মসজিদটা ওই রামদেবের মালিকানা ছিল, সেটা মসজিদে ওয়াকফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য ওলির সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আউলিয়া কিরামদের অনুকরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখন সুন্নত পড়েন নাই, দয়া করে সুন্নত পড়েন।